ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا صلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا وقنا আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে এই পবিত্র জুমার দিনে আগে ভাগে আসার বসার তৌফিক দান করেছেন। বিশেষ করে আল্লাহ পাক আমাদেরকে তার এই ঘরে মেহমান হিসেবে কবুল করেছেন। দুনিয়া মধ্যে যে 7টি দিন নির্ধারণ করা হয়েছে তার মধ্যে ফজিলতের দিক দিয়ে যে দিনকে প্রাধান্য দেওয়া হয়েছে সেই দিনটি হলো জুমার দিন। এই জুমার দিনে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মসজিদের সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করব। আমরা কালিমাতুশ শুকর সকলে বলি আলহামদুলিল্লাহ।
শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেছেন, যদি বান্দা আমার শুকরিয়া তোমরা আদায় করো, আমি আমার নিয়ামত তোমাদের জন্য বৃদ্ধি করে দেব। ওয়া লাইন কাফারতুম, আর যদি আমার নাশুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমার আযাব অনেক বড় কঠিন। আল্লাহ তাআলা এই কথা বলেন না যে আমি আমার শুকরিয়া আদায় না করলে আমি নিয়ামত তোমাদের থেকে ছিনিয়ে নিব, এরকম কোনো কথা আল্লাহ তাআলা বলেন না। এই আয়াত থেকে আমরা একটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারি, এই আয়াতের আলোকে প্রতীয়মান হয় যে আল্লাহ পাকের বান্দা আমরা যত বেশি আল্লাহর শুকর আদায় করব, আল্লাহ তাআলা আমাদেরকে বাড়িয়ে দিতে থাকবে। আর যদি কখনো এমন হয় যে শুকরিয়া আদায় করতে পারছি না, মালিক আমাদের থেকে ছিনিয়ে নেবেন না। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেছেন আয়াতের শেষে, ইন্না আযাবি লাশাদীদ। ইন্না শব্দটা ব্যবহার করেছেন তাফসীরে ইবনে কাসীর সহ বিভিন্ন তাফসীরের মধ্যে এখানে স্পষ্ট বর্ণনা হয়েছে। আল্লাহ তাআলা যদিও এখানে বলেছেন যে আমি তোমাদের নিয়ামত ছিনিয়ে নিব না, কিন্তু ইন্না শব্দটা একটা তাকিদের জন্য ব্যবহার হয়। স্বাভাবিকভাবে একটা কথা বলা যে তুমি যদি এই কাজটা না করো তাহলে কিন্তু এই কাজ না করলে ঠিক না, এই কাজ না করাটা তোমার জন্য, মানে এই কাজটা তুমি করবা, এটা তোমার দায়িত্ব। আর একটা হলো খবরদার, এই কাজ কিন্তু তোমার করাই লাগবে। দুইটা কথার মধ্যে যেমন তফাৎ আছে, ঠিক তেমনিভাবে আরবি শব্দতে স্বাভাবিক ব্যবহার করা। আল্লাহ তাআলা যদি বলতেন আযাবি লাশাদীদ, মনে রাখিও আমার আযাব বড় কঠিন, তাহলে স্বাভাবিকভাবে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখিও নিশ্চয়ই আমার আযাব তোমাদের জন্য কঠিন। তাহলে বোঝা গেল যদি আমরা আল্লাহর নাশুকরিয়া আদায় করি, হতে পারে মালিক আমাদের থেকে নিয়ে যেতে পারেন, কিন্তু মালিক সেটা প্রকাশ্যে ঘোষণা দেন নাই। কেন প্রকাশ্যে ঘোষণা দেন না? তার দুইটা কারণ। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার তো ৯৯টি নাম আছে। এই ৯৯ নামের মধ্যে দুইটা নাম এমন আছে যে নামে এক নাম হলো রহমান আর এক নাম হলো রহিম। আল্লাহ তাআলা রহমান আর রহিম দুইটা নাম, অর্থ একই, দয়ালু, অতি দয়ালু, পরম করুণাময়। তো তিনি যেহেতু পরম করুণাময় আল্লাহ তাআলা তার বান্দাকে হীনমন্যতায় ভোগার জন্য কোনো কথা তিনি বলেন নাই। কোরআনের মধ্যে যত জায়গায় আয়াত তেলাওয়াত করা হয়েছে, যত জায়গায় জাহান্নামের আলোচনা আসছে, তার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা এনেছেন। তার কারণ হলো মানুষ যেন জাহান্নামের কথা শুনে এমন না হয় নামাজ তো পড়ি না, তাহলে নামাজটা পড়ে তো জাহান্নামে যাইতে হবে। সুদ খাওয়া তো ছাড়তে পারি না, সুদ খাওয়া অভ্যাস হয়ে গেছে, হাউস লোন নিয়েই ফেলছি, এখন তো আমার আর উপায় নাই। এই যে একটা হীনমন্যতায় ভোগ পেয়েছে, তাহলে তো আল্লাহ তাআলা আমাকে মাফ করবে না, তো নামাজ পড়া দরকার নেই, যেহেতু মাফই হচ্ছে না। আল্লাহ বলেন যে না, এই সুযোগ নাই, এটা ভাবার সুযোগ নাই, তোমার এটা ভাবতে হবে না। তুমি আল্লাহ তাআলা সূরার মধ্যে কোরআনের মধ্যে বলেছেন যে আমার রহমান থেকে তোমরা নৈরাশ হয় না। ওই রহমানের থেকে রহমত শব্দটা আসছে। আল্লাহ তাআলা দয়ালু, আমার এই দয়ালু অবস্থা থেকে তোমরা নৈরাশ হয় না, তবে আসো আমার কাছে তওবা করো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ মাফ করে দেব। ইযা তাআবাল, যখন কেউ আমার কাছে তওবা করবে, সব কিছু ভুলকে যখন সামনে রেখে বলবে আল্লাহ গুনাহ তো করেই ফেলেছি, সুদ খাওয়া হারাম জানতাম, তারপর তো সুদ খেয়ে ফেলেছি, আর জীবনে সুদ খাবো না। আল্লাহ ঘুষ নেওয়া হারাম, ঘুষ খেয়েছি, আল্লাহ জীবনে খাবো না। আল্লাহ জিনা করা হারাম, জিনা করে ফেলেছি, আর জীবনে জিনা করবো না। আল্লাহ চুরি করা হারাম, চুরি করে ফেলেছি, আর জীবনে চুরি করবো না। আল্লাহ নামাজ ছেড়ে দেওয়া গুনাহ, আর নামাজ তো জীবনে অনেক ছেড়ে দিয়েছি, আর জীবনে নামাজ ছেড়ে দিব না। এইভাবে বদ্ধপরিকর হবে যখন কোনো ইসবাত আর ইসবাতের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞায় আল্লাহর সাথে যখন ওয়াদা করবে, আল্লাহ আর করবো না, তোমাকে ওয়াদা করলাম। মালিক বলে আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করে দিব যেমন একজন ব্যক্তি হারানো উট খুঁজে পেলে যেমন মরুভূমির মধ্যে খুশি হয়, আমি আল্লাহ তাআলা কোনো বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ তার থেকে বেশি খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু রহমান রহিম,
হুকুম তার মধ্যে আছে, সেহেতু মাওলা স্পষ্টভাবে বলেন নাই যে আমার নাশুকরিয়া করলে আমি নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। যেহেতু মালিক এখানে আমাদেরকে উৎসাহিত করেছেন আমলের জন্য, সেহেতু আমার আপনার জীবনটাকে শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জন্মসূত্রে মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, এই অজুহাত আল্লাহ তাআলার কাছে দিলে কি কবরে পার করা যাবে? যদি আমি বলি যে হুজুর আমি মসজিদ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে যে মসজিদের ইমাম ছিলাম, সারা জীবন ইমামতি করছি, মাফ করে দাও, ফেরেশতা মাফ করবে? যদি আমি বলি আমি দুনিয়ার মধ্যে সব থেকে হকপন্থী ছিলাম, জীবনে কোনো গুনাহ করি নাই, কিন্তু আসল তো সব সম্পদ আল্লাহর কাছে আছে, এই কথা বললেও কি মাফ করা যাবে? যাবে না। কথা বলবে আমার কাজ, আমার আমল, আমার চলন, আমার বলন, আমার তাকরীর বিল লিসান, আমার নিজের অবয়ব দ্বারা আমি যা প্রকাশ করব, এটা আল্লাহ তাআলার কাছে জমা দেবে। এই জন্য আমার আর আপনার হায়াতে নেক আমলের বিকল্প নাই। গুনাহ হয়ে যাবে তো আল্লাহ নবী বলেন সাথে সাথে তুমি একটা নেকির কাজ করে বলো, আল্লাহ তাআলা তোমার গুনাহকে মুছে দেবে। যদি তোমার অবস্থা এমন থাকে যে তুমি এখন নামাজ পড়তে পারছো না, কিছু করতে পারছো না, 5 টাকা সদকা করে দাও, তোমার গুনাহ মুছে যাবে। যদি সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা বান্দাদেরকে কি পরিমাণ মাফ করে হাদিসের মধ্যে আসছে। যদি কোনো উম্মাহ, কোনো বান্দা যদি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার সময় যদি পায়ে হুচুট খায়, ব্যথা পাইছে, উঠ শব্দ করছে, আল্লাহ নবী বলে এই ব্যথা পাওয়ার কারণেও মুমিনকে আল্লাহ তাআলা তার সগীরা গুনাহ একটা মাফ করে দেন। তো এই মালিকের দরবারে আমার আপনার নেক আমল পৌঁছানোর দরকার আছে কি আছে না? যদি পৌঁছানোর দরকার আমরা মনে করি, তাহলে গত জুমায় আমরা ধারাবাহিক আলোচনা করেছিলাম যে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা যারা আদায় করি, 5 ওয়াক্ত নামাজের পরে কিছু আমল আছে। 5 ওয়াক্ত নামাজের পরে যে আমলগুলো আছে, এই আমলগুলো দিয়ে আমরা আস্তে আস্তে আমলের জিন্দেগি শুরু করতে পারি। তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে 2টা আমলের কথা আলোচনা করব সময়ের মধ্যে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতটাকে এত পরিমাণ পরিচিত করে দিয়েছেন মুসলমানদের মধ্যে, এমন কোনো মুসলমান নাই যে এই আয়াতটার নাম জানে না। আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি আমরা কি শুনি নাই? সবাই তো কম বেশি শুনেছি, ঠিক না? এত পরিচিত এই আয়াতটা আল্লাহ তাআলা করে দিয়েছেন। তো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, নামাজ আদায় করার পর যে ব্যক্তি এই আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ নবী সাল্লাল্লাহু